আমি নির্দোষ, আমাকে তৃণমূল ফাঁসাচ্ছে, দাবি বিজেপি নেত্রী পিয়ালি দাসের। জোর করে সাদা কাগজে সই করিয়ে নেওয়া, ভয় দেখানো, সন্ত্রাসের পরিবেশ তৈরি করার অভিযোগে সন্দেশখালী থানায় অভিযোগ দায়ের করেন নিয়তি মাইতি। সেই অভিযোগের ভিত্তিতে আজ বসিরহাট কোর্টে আত্মসমর্পণ করেন পিয়ালি দাস ওরফে মাম্পি। বসিরহাট আদালত পিয়ালি দাসকে 7 দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দেন। এরপরই পিয়ালি দাস বলেন, তৃণমূল আমাকে ফাঁসিয়ে দিয়েছে। এ বিষয়ে বসিরহাটের বিজেপি প্রার্থী রেখা পাত্র বলেন, তৃণমূল আমার লোকদেরকে ফাঁসাচ্ছে, মিথ্যে কেস দিচ্ছে, আমি ছেড়ে কথা বলবো না। এমএস নিউজ বাংলা চ্যানেলের পরবর্তী খবর সবার আগে পেতে ইউটিউবে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, ফেসবুক পেজ ফলো করুন, ফলো বাটন ক্লিক করুন, সেই সঙ্গে খবরটি ফেসবুকে প্রচুর পরিমাণে শেয়ার করুন। কি বলবেন দিদি, আত্মসমর্পণ করলেন কেন? আমি আত্মসমর্পণ করিনি। তাহলে কি হলো আজকে? তাহলে দিদি ভয় পেয়েছে, আন্দোলনকারীদের দিদি ভয় পেয়েছে। আপনার নামে তো অভিযোগ, কিসের ভয়? আত্মসমর্পণ করবেন কেন? আত্মসমর্পণ করে করলেন, অভিযোগ না হলে আত্মসমর্পণ করলেন কেন? কোর্টে আসার পরে জানলাম না অভিযোগটা। কি অভিযোগ জানলেন? কি অভিযোগ? কোর্টে আসার পরে, তার আগে আমি জানতাম না যে এই অভিযোগ। আপনি নিয়তি মাইতির পরিবারের লোকজনকে হুমকি দিয়েছিলেন, তার কোনো প্রমাণ নেই, আমি কোনো হুমকি দেইনি, আমি সৎ পথেই আছি, সত্যের পথেই আছি। কাগজে অভিযোগ করিয়েছেন? না, আমি আমার কোনো ভুয়ো কাগজে অভিযোগ নেই, এমন কোনো প্রমাণ নেই। চক্রান্ত বলবেন? চক্রান্ত দিদি আন্দোলনকারীকে ভয় পেয়েছেন। কিসের ভয়, মানে কিসের ভয় বলছেন? দিদি ভয় পেয়েছেন আন্দোলনকারীদের। এই যে ভাইরাল ভিডিও, তাতে বারবার আপনাকে অভিযুক্ত করেন, কি বলবেন? অভিযোগ, একটা ভুয়ো অভিযোগ করছে ওরা। আপনারা তো আন্দোলন করেছিলেন। হ্যাঁ, আমরা আন্দোলন করেছিলাম, সত্যের সাথে আছি, এখনো সত্যের সাথে আছি বলেই এই অবস্থা। এটা কেন করা হচ্ছে? এটা দিদি ভয় পেয়েছেন, তাহলে আপনি আত্মসমর্পণ করলেন, পুলিশ তো ধরেনি। সরে যাওয়ার ভয় পেয়েছেন। ছেড়ে দে